তের বকুল তলায় ভিড় জমেছে দেখতে যাব মেলা আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে দেখতে যাব মেলা আমি তুমি টুটুং 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 টুটুং। এই আর নড়বি না, একেবারে জায়গা মতো ঢুকিয়ে দেবো না হয়তো। বলি কি, হ্যাঁ রে হ্যাঁ রে পুরো চুলটা মুগলির মতো লাগছে। জঙ্গল জঙ্গল পাতা চলে। আর টুকলির বাইরেটা দেখবে, টুকলি যেখানে থাকে মানে যেটাকে তপবন বলে আখ্যা দিয়েছে তার বাইরেটা দেখবে, মনে হয় পুরো জঙ্গল জঙ্গল একটা এলাকা, মানে জনবসতি কম, মাঠ আছে। বাবু বাবু তোমার জায়গাটাকে খারাপ বলছি না, কিন্তু আমি কিন্তু তোমার দলে আছি একদম বাবু একদম। তো ওই ধর একটা জঙ্গলের একটা ডালে চাপলো টুকলি, কেমন হবে বলো? আচ্ছা, বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা, আগে ওই বাড়িতে থাকতে শাল গাছ ছিল। তো তোমরা সবাই জানো যে মৌদি টুকলিকে বলতো শাল গাছের পেতুনি, মানে পেতনি আর কি। তো টুকলি যেখানে সেখানেই হচ্ছে জঙ্গল থাকবেই, আর এইখানটায় হচ্ছে ভরা জঙ্গল, মনে হচ্ছে না আমাজনের জঙ্গল। মানে আমাজনের জঙ্গলটা কি, বড় বড় গাছ, বড় বড় মাঠ, ঠিক তাই। এবার আমাজন তো আর কেটে আনা যাবে না, টুকলিদের ওই দুগ্গার জায়গায় তো আর আনা যাবে না। তো সেই কারণে না মানে একটু, আচ্ছা ওখানটায় টুকলির যে ছাদটা, মানে লিটারেলি ধরো চুলটাকে এরকম করব, এরকম এরকম করে এরকম করলাম না, এরকম করতে হবে, মানে ফোল্ডিং করে আর একটু ছোট করতে হবে, আর একটু ছোট। হ্যাঁ দেখো, ধরো চুলটা লিটারেলি আমার এরকম, এরকম দেখো, আমি এই টুকলির মতন কাটটা কেটেছি। কেমন লাগবে আমাকে? কেমন লাগবে দাঁড়াও, কেমন লাগবে দাঁড়াও, তোমাদের একটু লাইভ আমি করে দেখাই। মানে আমারও মনে হচ্ছে যে টুকলির মতন পুজোতে যদি আমি এই ছাদটা ছাড়তে পারি, তো তার আগে তো মুখে একটা এক্সপেরিমেন্ট চালিয়ে দিতে হবে। মানে আমার কাঠটা কীরকম থাকবে বলো? আমার কাঠটা এই পাশটা এরকম থাকবে, আর এই দিকটা থাকবে এরকম বড়, ঠিক আছে? এখন একটু ফ্যাশন চলছে, ডান দিকে ছোট, বাঁ দিকে বড়। ওফ কি লাগবে মাইরি! না না, টুকলি আমাদের সুন্দর হতে সাহায্য করছে, টুকলি নিজেও সুন্দর হচ্ছে, আমাদেরও টিপস দিচ্ছে যে তোমরা কি করে সুন্দর হবে। কিন্তু তোমরাই বলো, এই রকম কাটিং চুলটা আমাকে কি কখনো মানাবে? মানে টুকলির তো ফিগারটা ভালো না, আমার তো ফিগারটা একটু কেমন কি বলবো, মানে হাতির মতন। না না, তবে আমি তোমাদের সবার থেকে আমি বাবুর কথাটাকে বেশি প্রায়োরিটি দেবো। বাবু যদি বলে হ্যাঁ হ্যাঁ রে, মানে বাবু তো আমার আঙ্কেল হয়, আমার আঙ্কেল যদি বলে হ্যাঁ তুমি এই কাজটা করতে পারো, তোমাকে এই কাজটা খুব সুন্দর লাগবে, তাহলে ডেফিনেটলি আমি একবার তো অবশ্যই ট্রাই করব, করে আমি একটু সুন্দর হব না। তো যাই হোক, মানে আমি একটু কি বলতো, মানে কথা বলতে বলতে ভাবনার জগতে হারিয়ে গেলাম। আচ্ছা, কমিউনিটি পোস্টটা কি দিয়েছে তোমরা দেখেই নিয়েছো, সেই কমিউনিটি পোস্ট নিয়ে ভিডিও চলে আসবে, আমার ভিডিওটা ছাড়ার কিছু ঘন্টার মধ্যেই চলে আসবে। বাবুকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে। তো আমি তৈরি করার আগে, আমি তো রাতে আগের দিন ভিডিও তৈরি করে রাখি, টুকলি আগের দিন ভিডিও করে রাখে, দেখা গেল যে আমার এখন কন্ট্রোভার্সি ভিডিওটা এখনও রেডি হয়নি, অথচ টুকলির এডিটিং করে ভিডিওই দেখা গেল রেডি হয়ে গেছে। বাবুকে নিয়ে সে বুলি আওড়াতে বসে গেছে যে বাবু তুমি এই কথা বলবে, অনেক দিন হলো আমি ঝুমকি চুমকি দিতে পারছি না, কিছু একটা ক্লু পাচ্ছি না। আরে ভাই, যখন দেখবো যে কারোর কোনো ফল্টই খুঁজে পাচ্ছি না, দেখো আমি চাইলে এটা করতেই পারতাম, বাবু মৌমিতার কমেন্ট সেকশন থেকে কমেন্টস তুলে এসে আমি হুমকি চুমকি দেখাতাম, বাট সেই খেলাগুলো পুরনো খেলা হয়ে গেল। তাই আমি নিজেই একটা আইডি তৈরি করলাম, এবং আইডি তৈরি করে আমি নিজেই কোশ্চেন করলাম। তবে এখানে কোনো একজন দর্শক টুকলির ভাওতাবাজিটা বুঝে গেছে,
সেও হয়তো ব্যাংকে চাকরি করে, সে খারাপ কি কথা বলেছে যে আমিও ব্যাংকে চাকরি করি, আমিও ব্যাংকে আছি, হ্যাঁ ব্যাংকে এরকমভাবে হয় ওরকমভাবে হয়, তাতে তো রাগের কি আছে? তুমি সেইটা নিয়ে এক্সপ্লেন করো আমার দর্শকদের কাছে, তোমার দর্শকদের কাছে। দর্শকরা একটা তরল জলের মতন, হ্যাঁ তরল পদার্থ, যে পাত্রে রাখবে সেই পাত্রে ধারণ করবে। না না, এখনকার দর্শকরা অত বোকা মোটেও নয়, আমি একটু বেশিই বলে ফেলছি। তারা কি আর বোধ বুদ্ধি নেই? বোধ বুদ্ধির শূন্য ব্যক্তি নাকি? তো যেটা বলছিলাম আর কি। তাই সেই দর্শকের যদি মনে হয় যে তুমি যে চাকরির বিষয়টা বলছে এটা ভাওতা, সেও চাকরি করে, সে কোশ্চেন জিজ্ঞাসা করতেই পারে, তোমার উত্তর দেওয়াটা দায়িত্বর মধ্যে পড়ে, উত্তর এড়িয়ে যাওয়া নয়। তোমাকে তার প্রপার আনসার করতে হবে যে হ্যাঁ এই কারণে আমাদের অফিসের টাইম এরকম, আপনার টাইম এরকম, আপনার অফিসের সাথে আমার অফিসে মেলাবেন না, কারণ আপনি সত্যি ব্যাংকার হতে পারেন, বাট আমি কিন্তু কোনো ব্যাংকার নই, আমি এজেন্টও নই, আমি একটা আয়া সেন্টারের জব পেয়েছি, তাও 70 বছরের ঊর্ধ্বে। তাই আমার সাথে কোনো ক্ষমতা বা পাঙ্গা নিতে আসবেন না। তর্কের লড়াই সেটা আসলে তো আমি উত্তরই দেবো না, ইগনোর করে যাবো, জাস্ট ইগনোর, শুধু ইগনোর করবো। বাবা, এই বাবুটাকে মেরে মেরে বলবে, বল বাবু বল আমার সম্বন্ধে 2 কলি বল, নাহলেই তোর কপালে আছে। বাবু তো বলে হ্যাঁ এই মনের মানুষ আমার জন্য কত কিছু করেছে, আমাকে চিকেন তন্দুরি ঘুগনি খাইয়ে দিয়েছে, সেই সাথে কুলচা করতে গিয়ে পরোটা করে দিয়েছে। আমার মনের মানুষ চেষ্টা করছে এই গরমের মধ্যে, দাও একটা এসি কেউ দাও দাও দাও, গরমে আর পাচ্ছি না, নয়তো একটা কুলার দাও, কিছু একটা দাও, একটা গিফট করো তো দেখি। সামনে পুজো, যত শরীর খারাপ এই গরম নিয়ে আওড়াবে। কোনো দর্শক যদি বলে হ্যাঁ বাবুর তো এত শরীর খারাপ শুনলাম টুকলি দিদি, কি আর করব বলো, সেই কারণে ভাবলাম যে তোমাকে একটা বাড়ি গিফট করব, একটা গাড়ি গিফট করব, সেই সাথে এসি, সেই সাথে বাড়ির সমস্ত জিনিস। তখন টুকলি বলবে আমি তো তোমাকে মেয়ে পাতাবো, আমি তো, আর কোনো যদি ছেলে হয় বলবে আমি তো তোমাকে ছেলে পাতাবো, এতদিন তো আমি তোমাকেই খুঁজছিলাম। যাই হোক, এত কথা বলতে বলতে ইন্ট্রোটাই দেওয়া ভুলে গেছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। আসলে টুকলির ওই মুগলি মার্কা মুখটা দেখে আমিও ভাবছি যে চুলটাকে যদি আমি কোনোভাবে, দেখো ফিরিয়ালে মানে ওরা তো মানে চুলটাকে রোল করে, অবশ্য ওদের কাছে অনেক জিনিসপত্র আছে সেটা স্বীকার করলাম, বাট তোমাদের বেঙ্গলি ব্লগারও কিন্তু অভিনয় করতে জানে, সেটা তোমরা জানো। ওই চুলের ক্যালমা করে আমি একদিন আসবো তোমাদের সামনে, আমার খুব শখ জেগেছে ওরকমভাবে আসার। তবে একটু সময় দিও আমাকে, চুলটাকে ভালো করে সেট করে একেবারে, মানে আমারও চুল উঠে গেছে, টুকলিরও চুল উঠে গেছে, 2 নেরু একেবারে ধেরু করে দেবো দিয়ে খুনি। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তা আমিও খুব ভালো আছি। ওরে বাবা, ভিডিও করতে ইচ্ছা করছিল না, তাই ফ্রিজ থেকে বার করলো কিনা মাছের কারি করলো, সেই সাথে করলো চিকেন কিমা দিয়ে ঘুগনি। আজ ঘুগনিটা অন্যরকম করব। সেই একেবারে এত অন্যরকম করেছে যে চিকেনের যে মশলার সাথে যে কষাচ্ছিল সেইটাই বুড়ির মনে নেই, বুড়ি পোড়া লেগে গেছে, একদম ঢপ দিল। এডিটিং করছিল তুমি? সন্ধ্যাবেলায় বসে বসে এডিটিং চটকাচ্ছিলে না কারোর সাথে ফোনে? বল সত্যি কথা বল, কার সাথে ফোনে গসিপ করছিলিস? বল সত্যি কথা। এই সময়টা তোর গসিপ করার টাইম, তুই গসিপ করতে করতে ভুলেই গিয়েছিলিস যে না, বা তাকে পায়ে রুটে দিয়েছিস কারণ সামনেই পুজো, মাল ঝাড়তে হবে।
তা বললো না যে একটু নতুন স্বাদের, একটু অন্যরকম তোমাদের ঘুগনি করবো। অন্যরকম তো বটেই, আমরা তো সবাই ঘুগনি মশলা কষিয়ে সুন্দর করে খাই, বাট পোড়া মশলা মানে কি বলবো, ওরকম ঘুগনি তো আমরা খাই না। বল, তুই চিকেনের ওইটাকে ডাইরেক্ট পুড়িয়ে দিতে পারতিস, পুড়িয়ে বামনের হাতে ধরিয়ে দিতে পারতিস যে লে বামন খা লে, তুই জিলে তেরা আপনা জিন্দেগি। ওইটা আবার ঘুগনি দেখাতে গেছে, আবার বলছে যে আমি না ভুলে গেছি। তাহলে এইটুকু এই কামরার ওই কামরা দৌড়াদৌড়িতে তাতেই এত দৌড়ত্ব। যাদের দোতলা তিনতলা বাড়ি আছে, যারা উপর নিচ ইয়ে করে কাজ করে, তাদের কথাটা ভাবো। তারাও তো রান্নাবান্না করে, তারাও তো সংসারের কাজ করে। একটা ছেলেদের ঘুগনি সকালবেলায় ভিডিও দেখাবি কি? সকালে তো সব বাসি মাল খেয়ে গেছে, তোটার ভিডিওর মধ্যে দেখানোর কিছু নেই। ওই ছেলেদের পোড়া ছোড়া ঘুগনি, আর সেই সাথে ওই পনিরটা দিয়ে, আমি বললাম না পনির দিয়ে পনির পরোটা খাবে, পনির থাকলেই ও পরোটার কথা ভাবে। মানে পরোটা খাওয়ার জন্য তো একটা ইস্যু চাই, বলছে বাবু রুটি চাইলে রুটি করব, বাট টুকলি তো রেখেছে এই, এরকম করে বলবে বাবুকে, এই আমি এই ঘুগনি মুগনি ভালো খাই না, এই ঘুগনি না সরি পনির মনির ভালো খাই না, তোর জন্য পনির এনেছি, পনিরের পরোটা চুপচাপ গিলবি, কারণ ওটাই আমার খেতে ভাল লাগে, বুঝলি বাবু? এই রকম করে বাবুকে শাসায়, ভাবতে পারছো তোমরা? তো যাই হোক, তো 5খানা গোলা যে রাখলি, আর বাদবাকি একটা দুটো কোথায় গেল? আরও তো বাদবাকি একটা দুটো থাকবে মানে গোলা, কারণ বামন কমসে কম 3টে থেকে 4টে সাঁটাবে, হ্যাঁ সেই সাথে তুমিও মানে 3টে 4টে সাঁটাবে। তো ওই গোলাগুলো বাদবাকি গোলাগুলো কোথায় রেখেছিস বল, বল বল কোথায় রেখেছিস? আর কি বলছিস যে পরোটা করলে আমার একটু জল তেষ্টা পায়, মানে সবসময় আমাদের ঠোকা, কখনো মৌদিকে আমাকে, এই যে আমরা ভিডিও করতে বসে জল খাই তাই। শোন এই টুকলি শোন, এক নাগারে কথা বলি তো জল তেষ্টা পায়, আর বেশি জল খাওয়া মোটেও খারাপ নয়। তবে হ্যাঁ, যাদের ডাক্তার বলবে জল কম খেতে তাদের ব্যাপারটা আলাদা, আর সুগারের পেশেন্টদের জল তেষ্টা পায় সেটা ব্যাপারটাও আলাদা। তো এখনও পর্যন্ত আমার সুগার দেখা দেয়নি, তবে ভবিষ্যতে কখনো দেখা দেবে না, এইটা গর্ব করে আমি বলছি না। আমি বলতে চাইছি যে আমার জল তেষ্টা পায়, এক নাগারে কথা বলতে বলতে এই জায়গাটা থাইরয়েড আছে তো এই জায়গাটা অসুবিধা হয়, সেই কারণেই আমি কথা বলতে বলতে জল খাই, এটা নিয়ে খিল্লি করার কোনো কিছু নেই। তো তারপরে যাই হোক, মাছ টাছ দেখালো, গতকালের জন্য মাছ রেখে দিয়েছে, ঘুগনি রেখে দিয়েছে সকালবেলার খাদ্য খাবার। তারপরে তো চুলটাকে তো দেখে মানে মুগলির মতো লাগছে, মানে আমার এত হাসি পায় না ওকে দেখলে। তারপরে বলছে দেখলে তো, গেলা ঠেলা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মান কি বাত করতে চলে এসছে, বলছে দেখলে তো আহমেদাবাদের ঘটনাটা কীরকম কি হলো বলো তো, কীরকম ঘটনাটা হলো। এবার তোমরা বলবে আমি খেয়ে নিলাম, মানে নিজেই কোশ্চেন তৈরি করছে, নিজেই উত্তর তৈরি করছে, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলতেই না পারে। তো সেই জন্য নিজেই কোশ্চেন তৈরি করে ফেলছে, নিজেই উত্তর দিয়ে ফেলছে। তাহলে যে কোশ্চেন উত্তর নিজেই তৈরি করে, নিজেই বকে, নিজেই সব কিছু করে দর্শক বন্ধুরা, তাহলে তোমরাই ভাবো কমিউনিটি পোস্টে যে কমেন্টসটা তুলেছে ওটা কারোর কমেন্টস হয় ও রাগবশত দিয়েছে, কারণ এই কারণে দিয়েছে সে হয়তো সত্যি কথা বলছে, ওর রূপটা বেরিয়ে যাবে কমেন্ট সেকশানে, তাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করলো। এবার চেষ্টাটা কিভাবে করলো তার কোনো সৎ ব্যাখ্যা বা কিছুই দিল না, শুধু বকে গেল এই কথাটা যে মানে এই আইডিটা নতুন খোলা হয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে ওর বক্তব্য। কত বড় ছয়রশি দন্তে নয়াকা ল ভাবো, হ্যাঁ। তাহলে যে নিজেই কোশ্চেন করে নিজেই উত্তর করে, তাহলে যে নিজেই আইডি তৈরি করে এইরকম, আবার নিজেই এই আইডি তুলে আবার নিজেই সাইবার ক্রাইমের ভয় দেখাবে, হুমকি চুমকি দেবে, এই সমস্ত করবে। আসলে ওর ক্যারেক্টারটাই না মানে কি বলবো একেবারে, হ্যাঁ। ওকে যে বাবু কি করে সহ্য করে আমি শুধু সেটাই ভাবি,
যে বাবুর অনেক ধৈর্য আছে, অসীম ধৈর্যর ফল হচ্ছে আমাদের এই বাবু। ঠিক আছে, যাই হোক, আমি বুঝতে পারছি বাবু এখন তিতিবিরক্ত হয়ে যাচ্ছে, কারণ টুকলির সাথে সে খুব একটা মাখু মাখু চাকু চাকু পাকু পাকু করে না। ঠিক আছে, কিছু কমেন্টস পড়বো। আচ্ছা, আমি তো বলেইছিলাম ধমকি চমকি দিয়ে ভিডিও আসবে, খাওয়া জুটবে না, না হলে এই নাটক দেখতে আসছি। হাজার হাজার চ্যানেল আছে, তাদের দেখি না এইসব কারণে, শুধু সেই ফ্যামিলি জোট বেঁধে অ্যাক্টিং করতে ওস্তাদ। সত্যি, কেউ পরকিয়া করছে, কেউ স্বামী কেলাচ্ছে, ফ্ল্যাটে উঠে যাচ্ছে, কেউ আবার বয়ফ্রেন্ডের সাথে পরকিয়া রাচাচ্ছে, মানে যাচ্ছে তাই। কেউ আবার বিয়ের পরে স্বামীকে ছেড়ে কটা বয়ফ্রেন্ড নিয়ে চুম্মা চাপ্পাটি করতে পারি সেই কম্পিটিশন নিয়ে রয়েছে, স্বামী গার্লফ্রেন্ড নিয়ে রয়েছে, স্ত্রী আবার ছেলেদের সাথে ঘুরছে। আচ্ছা, তোমাদের মনে আছে প্রদীপ বাবুর বউ মানে মিনাকে টুকলি সাপোর্ট করেছিল, দেখছো তো এখন মিনা রাজস্থানে গিয়ে রাজু ভাইয়া করছে। তার মানে বুঝতে পেরেছি, এক 6 রশ্মি দন্তে না আকার ল, আরেক 6 রশ্মি দন্তে না আকার লকে ঠিক চিনে না। যাই হোক, এবার রেডি হয়ে যাও, সবাই কন্টেন্ট পেয়ে গেছে ভিক্ষা বুড়ি। কালকে পেট ভরে ঘাস ঠাস খাইয়ে গলা ধরে বেঁধে ভেড়াটাকে নিয়ে বসবে ধমকি দিতে। এই শোনো, ওই ভেড়াটাকে মালের বোতল দিয়ে মাল খাইয়ে বসবে। ধেরে বুড়ি, হ্যাঁ, জেদ বিরাট বড়, তারপর প্রমাণ নিয়ে কাল এসেছে বন্ধুরা, সবাই তৈরি থাকো, কিন্তু আমরাও তৈরি আছি। আমার আজ শুনতে একটু লেট হয়ে গেল, কোনো ব্যাপার না দিদি ভাই, ভিডিও এই যে কষ্ট করে দেখছো এই জন্যই অসংখ্য ধন্যবাদ। এই ভুতুনির চ্যানেলটা দেখে একজন এসে কমেন্ট করছে যে আপনি কিসে কাজ করেন জানি, আবার বলছে যে HDFC ব্যাংকে কাজ করেন, দেখে এসো। কি উত্তর দিয়েছে গো? কোশ্চেনটা করেছে দেখেছি আমি, তো সেরকম সদ উত্তর কিছু পাইনি। আচ্ছা, টুকলির যেই কোশ্চেন মনে ধরেছে এটা ভিডিওর মাধ্যমে দিলেই তো সুবিধা, আমাদের কষ্ট করে বারবার ওর কমেন্ট সেকশন চেক করতে হয় না, তাই না? আচ্ছা, পৃথিবীতে 1 নম্বর পাপী যখন ধর্মের কথা শোনায় তখন মনে হয় জুতিয়ে মুখ লম্বা করে দিই, লেকচার মারছে, কারোর ক্ষতি না করে বাঁচো। এটা সব থেকে ঝুট কথা, যে নিজের ছেলে মেয়েকে ছেড়ে এসেছে, স্বামীকে ছেড়ে এসেছে, যে নিজের ভাইয়ের মেয়ের অসুস্থের নাম করে টাকা তুলে ভাইয়ের মেয়ে আর ভাইয়ের কোনো গল্পই শোনায় না, ভাইয়ের বাড়িতে ইভেন ঢুকতেও পারে না, ভাইয়ের বউয়ের মানে ভয়তে, ভাইয়ের সাথে রাস্তায় দেখা করতে হয়, তার কাছ থেকে আমরা আর কি এক্সপেক্ট করতে পারি? তোমরা বুঝতেই পারছো, তাই না? আচ্ছা, বৃদ্ধ বাবা মাকে থেকে ছেলেকে আলাদা করে মানুষ বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের কষ্টের অর্জিত টাকা ধার নিয়ে ফেরত না দেয়া নির্লজ্জের মতন জ্ঞান দিতে এসেছে। এত জ্ঞানী যে জীবনটাই খাচ্ছে, প্রত্যেক মুহূর্তে বেঁচে আছে, ধার না করলে দুবেলা ভাত জোটে না। কেউ একটা এসি দাও টুকলিকে, টুকলি মরিয়া হয়ে উঠেছে এসির জন্য গো। বেশ কিছুদিন ধরে অবিরত গরম, এসি আর শরীর খারাপের কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছি। আজকাল তো বাড়িতে ফ্যান থাকার মতন সকলের বাড়িতেই এসি আছে, ঝাঁপিয়ার বাড়িতে আছে, টুকরি বুড়ি, তাই শরীরের জ্বলন ডবল হয়ে গেছে। ভিডিও দেখে বোঝাই যায় যে দর্শকদের কাছে এসি চাইছে। যা বলেছ। টুকলির লাল নাইটিটা এত পাতলা ছিল যে টুকলির নাইটির ভিতর থেকে সব পার্টস দেখা যাচ্ছিল, কি বাজে লাগছিল। আরে বাবা, দেখানোর জন্যই তো, নাহলে কে ভিডিও দেখতে আসবে? ওই বুড়ি চুইয়ে। ওইটাও তা একটু কিছু কিছু পুরুষ মানুষ দেখে, কিছু কিছু মহিলারাও দেখে ও কি লাগছে, আমরাও তো মজা নেওয়ার জন্য দেখি, ও কি লাগছে, তোকে হ্যাপি লাগছে। আচ্ছা, সেটা ওই মাল্টি ন্যাশনাল কোম্পানির হ্যাপি কারের রাখেল করে না কি, ও খেয়াল করেনি। আচ্ছা, ইচ্ছে করেই
দেখাচ্ছে। ছি ছি ছি, কি অসভ্য! ও কবে সভ্য ছিল? আচ্ছা, বুড়ির লজ্জা নেই কেন? কে চায় নিজের এই ভিখারি মার্কার জীবন লোকের সামনে আনতে? মাসে 10 দিন হলো, কি হলো না, পান্তা ভাত আর ডালের বড়া শুরু হয়ে গেল। ওদের যা বয়স, তাতে খাবার, তাও আবার রাতে, মোস্ট হার্মফুল। বলো না টুকলি রাতে শান্তির খাওয়া খায়। এই খাওয়া নিয়ে বললে পরে টুকলি কি বলবে জানো? বলবে শকুনগুলো আমাকে নজর দিয়েছে, আমার শরীর খারাপ হয়েছে, বাইন মেরেছে, মানে বাইন মেরেছে, এই কথা বলতে আসবে। কাল এই মর্মাহত হয়েছিল যে পোস্টার সবাইকে হিংসা ভুলতে বলেছিল। আজ দুঃখ আর নেই, ঠিক হয়ে গেছে, নাচতে নাচতে ভিডিও করছে। আহারে, কাল তেল কতটুকু আছে সেই হিসেবের খাতা খুলতে বসেছে। আচ্ছা, থাম্বেল লিঙ্কটা মাইক্রোওয়েভ, স্যান্ডউইচ, এসি, ডেভিড দেখতে পাবো। আচ্ছা, একটা কথা বলবো, সেটা হচ্ছে এত দুঃখ অথচ গিলছে, হ্যাঁ, অথচ একদিনের মধ্যে সব দুঃখ পালিয়ে আবার হুমকি চুমকি দেওয়ার আগে পূর্বাভাস দিতে বসেছে। ঝড়ের আগে পূর্বাভাস হয় না? টুকলির এর পরে ন্যাড়া হয়ে যাবে, হয়ে যাক। একদিন একটু লাইভে এসো মৌমিতা দি, ডেট টাইম আগে থেকে জানিয়ে দিও, সবাই থাকবো, চেষ্টা করবে রাতের দিকে করা। আসবে তো? কথা দাও তোমরা সকলে আসবে, তাহলে নিশ্চয়ই হবে। নরবরের সিঙ্কটা হচ্ছে ওর মডুলার কিচেনের জান। এখানে সব কিছু সবজি ধোয়া, ছোচানো, বাবনটাকে চড়ে বসে, হ্যাঁ, টুকলি ছুচিয়ে দেয়। আমরা মানুষটাকে কত ভালোবাসি জানো তো সবাই। যা বলেছো, ওই ছোচাটা শুধু ওই উঠে করতে হবে তো, আর বললাম না, চুল কাটার পর থেকে বাটুল মাটিতে শোয়ে, নিজের পাশে আর শুতে চায় না। বাবা, রত্না হলো মিস্টার ইন্ডিয়ার মতন অদৃশ্য, রোজ এসে কত কাজ করে গতনা, কিন্তু কেউ দেখতেই পায় না। যা বলেছ, এই তো জীবন, ধার দেনা, চুরি, মিথ্যা কথা বলা, পরপুরুষ নিয়ে নোংরামি করা, বামুনের বাড়ির লোকেদের শ্রাদ্ধ করা, চিজ দুলিয়ে দুলিয়ে নাচ করা। হ্যাঁ, অনেকদিন কিন্তু টুকলির নাচ দেখিনি। টুকলি একটু নাচো তো, বেশ কিছুদিন আগে কি একটা গানের নাচ করলো না, সানডে ফান্ডে করে এরকম করছিল না? সেগুলো সব নিমেষে শেষ হবে। সব বুঝিস আর এটা বুঝিস না, জ্ঞানদাতা বুড়ি। আর কতদিন কাজের লোক নিয়ে মিথ্যা কথা বলবে? রোজ রোজ তো আর কাল্পনিক কাজের লোককে দেখানো যায় না, বাধ্য হয়েই এখন দেরি করে আসছে, ছুটি নিয়েছে, সব ভাওতাবাজি করতেই হয়। যে 2-4 দিন খুচরো পয়সা দিয়ে ঘর মুছছে, সে 2-4 দিনের কাজের লোককে কি দেখাতে পেরেছে? মিথ্যে কথা বলতে বলতে কোনো দিন বিষম খাবে। যেরকমভাবে আমি ধরেছিলাম টিউশনের গল্পটা, এখন কিন্তু আর টিউশনের গল্প নাই। ইউটিউবে কুটনামি শুরু করেছিল কে? বুড়ি নিজেই, তাই না? অশ্মিকে নিয়ে, কস্তুরীকে নিয়ে, হিতুপর্ণাকে নিয়ে, আরও কতজন আছে। এই পোস্ট দিয়ে ন্যাকামি করে সতী সাজছে বুড়ি। দামড়ি বুড়ি কোথাকার, দামড়ি না, বুড়ি, বুড়ি চু। সবার কথা শুনে অবশেষে টুকলি লাইভে সেই বিখ্যাত মৌদির ভেঙে কান্না দেখলাম। উফ, ঠোঁটটা ছুঁচোর মতন করে বেঞ্চে কি কুশিত কদাকার কদার্য লাগছিল। হ্যাঁ, একটা ফার্স্টেশন, হ্যাঁ, ফ্রিকুয়েশন জন্তু লাগছিল, ভাষায় প্রকাশ করতে পারছি না। আরও একবার বামনকে পুরুষত্ব নিয়ে নিশ্চিত হলাম। বামন যদি নং পুরুষ না হতো, তাহলে ওই বুড়ি বিকৃত চেহারা জন্তুর সাথেও একবেলা থাকতে পারতো না। মুখটা দেখেই মনে হচ্ছিল যে জুতিয়ে পুরো মুখটাই ভেঙে দিই। বাবা, এরকম করো না। আমি ফার্স্ট, দেবারতী দি আজকে ফার্স্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।